প্রভু শ্রীরামের আসতে দেরি দেখে মাতা সীতা লক্ষ্মণকে পাঠালেন শ্রীরামের খোঁজ আনতে। কেন তিনি আসছেন না, এত দেরি হয়ে গেল? কিসের জন্য মাতা সীতা লক্ষ্মণকে পাঠালেন রামকে, আপনারা জানেন? জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এটি হলো আমাদের মহাকাব্য রামায়ণের এক সুন্দর অংশ, সেটিই আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের। অনেকে বলেন গল্পটা খুব ভালো লাগলো। এটা কিন্তু কোনো গল্প না, এটা হলো রামায়ণ, মহাভারত, যা আমাদের হিন্দু সনাতনীদের পরম ধর্মগ্রন্থ। তাই সময় থাকলে বলে যাবেন রাধে রাধে, হরে কৃষ্ণ হরে রাম। মাতা সীতা কেন এত চিন্তিত? তিনি কিসের জন্য ভয় পেয়েছেন? কিসের জন্য এত উৎকণ্ঠায় আছেন? আসল কথা, মাতা সীতা এক সোনার হরিণকে দেখে উদ্গ্রীব হয়েছিলেন এবং তিনি তার স্বামী শ্রীরামকে বলেছিলেন ওই সোনার হরিণকে এনে দিতে। তাকে তিনি পুষবেন। সোনার হরিণ তো দেখতে খুব সুন্দর, সোনার বরণ, তার গা চকচক করছে। এমনিতেই তারা জঙ্গলে থাকেন, তখন পঞ্চবটির জঙ্গলে আছেন, জঙ্গলের ফলমূল আহার করে থাকেন, নদীর জল খেয়ে থাকেন। কিন্তু জঙ্গলে যা টুকটাক জীবজন্তু আছেন তাদেরকে দেখে ভালোবাসেন মাতা সীতা। কিন্তু হঠাৎ করে একদিন সোনার হরিণকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। জঙ্গলে এত সুন্দর সোনার হরিণ এলো কেমন করে? আসলে এ সোনার হরিণ হলো মায়াবী রাক্ষস মারীচ, যাকে পাঠিয়েছিলেন রাবণ। রাবণ পাঠিয়েছিলেন একটি কুকর্ম করার জন্যই। তিনি চেয়েছিলেন মাতা সীতাকে পঞ্চবটির আশ্রম থেকে তুলে নিয়ে লঙ্কায় আসতে। তার জন্যই তিনি রাম আর লক্ষ্মণকে সীতার কাছ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন, না হলে তো তুমি এই ঘটনাটা তিনি ঘটাতে পারবেন না। তাই মারীচকে বলেছিলেন সোনার হরিণ সেজে সীতার আশেপাশে ঘুরঘুর করতে। সীতার আশেপাশে যখন ঘুরঘুর করেছে তখনই সীতার চোখ পড়েছে এবং তিনি বায়না করেছেন ওই সোনার হরিণকে এনে দিতে। তো রাম তো বুঝতেই পেরেছিলেন যে এ কোনো সাধারণ হরিণ নয়। তিনি সীতাকে বুঝিয়েওছিলেন, কিন্তু সীতা কোনো কথা শুনতে রাজি হননি। তিনি চেয়েছেন তার ওই সোনার হরিণ চাই। তাই তার স্বামী শ্রীরাম চলে গেছেন সেই সোনার হরিণ আনতে এবং লক্ষ্মণকে সীতাকে দেখার জন্য রেখে গেছেন। হ্যাঁ, এভাবেই তারা সীতাকে সবসময় পাহারা দিতেন আশ্রমে। যখন লক্ষ্মণ ফল টল আনতে যেত, ফল আহরণ করতে যেত, তখন কিন্তু রাম থাকতেন সীতার কাছে। রাম কোথাও গেলে লক্ষ্মণকে রেখে যেতেন। এরকম অবস্থায় কিছুক্ষণ পরে শ্রীরামের ভয়ঙ্কর এক আর্তনাদ এলো। ভাই লক্ষ্মণ, কোথায় তুমি? আমায় বাঁচাও। এই কথা বল আসলে এই আওয়াজটা করেছিল ওই রাক্ষস মারীচ। সে শ্রীরামের গলা নকল করে বলেছিল যাতে লক্ষ্মণ ঘর থেকে বের হয়ে আসে। তো মাতা সীতা তো বলছেন তুমি এক্ষুনি যাও, তোমার দাদার কোনো বিপদ হয়েছে। তখন লক্ষ্মণ বলছেন যে সীতামা, আমার দাদাকে কেউ কখনো কোনো দিন বিপদে ফেলতে পারে না। আমার দাদা অনেক অনেক রাক্ষস খোক্ষস সব মেরেছে, আপনি কোনো চিন্তা করবেন না। কিন্তু মাতা সীতা বারবার বললেন তার চিন্তা হচ্ছে, তার স্বামী বিপদে পড়েছে, তাও তার দেওর যাচ্ছে না। এ কেমন দেওর? তিনি দেওর লক্ষ্মণকে যা নয় তাই বলতে শুরু করলেন। তখন লক্ষ্মণ বললেন ঠিক আছে, আমি যাচ্ছি মা, কিন্তু আমি এখানে রেখা দিয়ে যাচ্ছি, যেটাকে বলা হয় লক্ষণ রেখা। তিনি লক্ষণ রেখা দিয়ে গেলেন আর বলে গেলেন যত যাই হোক তুমি এই লক্ষণ রেখা পেরিয়ে কিছুতেই যাবে না ভাবিমা। কিন্তু মাতা সীতা সেটা শুনলেন না। যখন রাবণ একজন সাধু সেজে এলেন ভিক্ষা চাইতে এবং বললেন যে সে যদি এই লক্ষণ রেখা পেরিয়ে তার কাছে আসে ভিক্ষা দিতে তবে সে নেবে, নয়তো সে নেবে না, উল্টে অভিশাপ দিয়ে যাবে। সেই অভিশাপের ভয়ে, মেয়েরা তো এমনিতেই স্বামী সন্তানের মঙ্গলই কামনা করে, সে যখন বুঝল যে তার স্বামীকে দেওরকে অভিশাপ দেবে,
সে তখন ভয়ে লক্ষণরেখা পেরিয়ে এলো ভিক্ষা দিতে। আর তখনই সেই সাধুর বেশ ধারণকারী রাবণ চুলের মুঠি ধরে সীতাকে তার পুষ্পক রথে তুলে নিল এবং সেখান থেকে চলে গেল। তার বোনের প্রতিশোধ তোলার জন্য তার বোন শূর্পণখা তার নাক কেটে দিয়েছিল লক্ষণ। সে কাঁদতে কাঁদতে তার দাদার কাছে গিয়ে বলেছিল, এই প্রতিশোধটা তোলার জন্যই রাক্ষস রাজ রাবণ এই ছলনা করে সীতাকে তুলে নিয়ে গেল। তার ফল কি হলো? তার ফল হলো দশানন রাবণ একদিন চিতায় চলে গেল। কেননা সে কোনো ভালো কর্ম করেনি, সে নারী অপহরণ করেছে। নারী অপহরণ করে যে সে পাপ করেছে, সেই পাপের ফল ভগবান নিজে তাকে দিলেন। সে শ্রীরামের বাণে মৃত্যুবরণ করল এবং যাবার সময় বলে গেল, আমি খুব ভুল করেছি মা, তোমাকে অপহরণ করে, আমাকে তুমি মাপ করে দাও। শ্রীরামের পদতলে সে ক্ষমা ভিক্ষা চেয়েছিল। তাই কখনো খারাপ কাজ করার আগে মানুষের 10 বার ভেবে নেওয়া উচিত যে সে খারাপ কাজ কেন করছে, কিসের জন্য করছে। এর ফল তাকে তো একদিন ভোগ করতেই হবে, তাই না? কুকর্মের ফল সর্বদা খারাপ হয়, সুকর্মের ফল সর্বদা ভালো হয়। হয়তো দেরিতে হয়, কিন্তু অবশ্যই ভালো হয়। ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে, তার স্মরণে রেখে, তার চরণে ভক্তি রেখে সব সময় সুকর্ম করে যেতে হয়। সবাই খুব ভালো থাকবেন, সবাই বলে যাবেন জয় সীতারাম। রাধে রাধে, হরে কৃষ্ণা।